আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি কুমিল্লা জেলার দাউদকান্দিতে হাফেজ মাহফুজুর রহমান ভাইয়ের ফার্মি মুরগির খামারে। উনি পড়ালেখা শেষ করে মাদ্রাসায় প্রথমে শিক্ষকতা করেন, পরবর্তীতে উনি শিক্ষকতার চাকরি ছেড়ে 6 বছর আগে প্রথমে অল্প কিছু ডিমের রাজা মিশরি ফার্মি মুরগি দিয়ে খামারের যাত্রা শুরু করেছিলেন। বর্তমানে কিন্তু উনি সুবিশাল আকারে খামার পরিচালনা করতেছেন। বর্তমানে ওনার এখানে ছোট বড় মিলিয়ে প্রায় 5 থেকে 6 হাজার মিশরি ফার্মি মুরগি রয়েছে। আজকে আমরা আপনাদের মাঝে এই হাফেজ মাহফুজুর রহমান ভাইয়ের সফলতার গল্প তুলে ধরার চেষ্টা করবে, যে চাকরি ছেড়ে উনি কী কারণে ডিমের রাজা মিশরি ফার্মি মুরগি লালন পালন শুরু করলেন, কীভাবে লালন পালন করে আজকে এই পর্যায়ে এসেছেন, এখানে ওনার প্রতি মাসে কেমন টাকা খরচ যাচ্ছে এবং প্রতি মাসে খরচ শেষে ওনার কেমন টাকা লাভ হচ্ছে, সেই সম্পর্কে আমরা আপনাদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম মাহফুজ ভাই। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মাহফুজ ভাই, আমরা দেখতে পাচ্ছি আপনি বাড়ির ছাদে মিশরি ফার্মি মুরগি পালন করছেন। জি ভাই। আচ্ছা, আপনি কত বছর যাবত মুরগি পালনের সাথে জড়িত রয়েছেন? আলহামদুলিল্লাহ, এই খামারের সাথে আমি আজকে 6 বছর ধরে যুক্ত রয়েছি। প্রথমে কি মুরগি দিয়ে খামার শুরু করেছিলেন? সর্বপ্রথমেই আমি এই মিশরীয় ফার্মি মুরগিটা দিয়ে শুরু করেছি এবং কি মাঝখান দিয়ে টাইগার এবং অস্ট্রেলপ বাচ্চা তুলেছিলাম। পরে দেখলাম যে ওইগুলাতে বেশি একটা ফলাফল ভালো পাওয়া যাচ্ছে না, যার কারণে ওগুলা ছেড়ে ওই ফার্মিটাই দিকে মনোযোগ দিচ্ছি। আগে কি করতেন আপনি? খামার জগতে আসার আগে আমি পড়ালেখা শেষ করে ইমামতি করেছি এবং কি মাদ্রাসায় জব করতাম, তো ওগুলা ছেড়ে খামার জগতে আসছি আমি। চাকরি ছেড়ে এখন আপনি খামার নিয়ে আছেন? জি জি, চাকরি ছেড়ে আমি খামার জগতে আসছি। এই যে বিভিন্ন খামার থেকে মুরগির খামারটাকে বেছে নেওয়ার কারণ কি ছিল? মুরগির খামারটা বেছে নেওয়ার কারণটা হচ্ছে, আসলে আমি যখন চাকরি করতাম তো পরে আমি একটা চিন্তা ভাবনা করলাম, চাকরির যে বেতন ওই বেতন দিয়ে আমার চলে না। তো ভাবলাম যেহেতু মাদ্রাসা লাইনে পড়ালেখা করেছি, এটা দিনই কাজ, এটা আমি পাশাপাশি করব, টাকার বিনিময়ে না। তো এখন কি করা যায়? তো ভাবলাম যে আমি একটা বিজনেস করব। এখন কি বিজনেস করা যায়? তো অনেক ঘাটাঘাটি করলাম, মোবাইল দেখলাম, পরে দেখলাম একটা ভিডিও যে ফার্মি মুরগি পালন করাতে অনেক লাভবান হওয়া যায়। তো খুব ঘাটাঘাটি করলাম এবং কি বিভিন্ন খামারে দৌড়াদৌড়ি করে দেখলাম, জানলাম। পরে নিজে আমি আগ্রহ বাড়লো, নিজে করলাম। নিজে করে দেখি যে না, আলহামদুলিল্লাহ, এই ফার্মি মুরগি খামার করলে যদি কেউ লেগে থাকতে পারে বা সবসময় করতে পারে, তাহলে আলহামদুলিল্লাহ অনেক টাকা ইনকাম করা সম্ভব হয়। এজন্য আমি ফার্মি মুরগির খামারটা করতেছি এবং কি পাশাপাশি দিনের কাজ এটা আমি করতেছি। প্রথমে কতগুলো মুরগি দিয়ে খামার শুরু করেছি? সর্বপ্রথম আমি 500 মুরগি দিয়ে ফার্মি মুরগিটা খামারটা শুরু করি। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার বাড়ির ছাদে এবং নিচে যে শেড রয়েছে, এই উপরে এবং নিচে মিলে প্রায় 5 থেকে 6 হাজার মুরগি রয়েছে। আচ্ছা, তো মাহফুজ, আমরা যেটা দেখতে পাচ্ছি বর্তমানে আপনার এখানে সব বাচ্চা মুরগি, ওরকম প্যারেন্টস দেখতে পাচ্ছি না। জি, প্যারেন্টসগুলো তো আমার নিচে যে খামার, সেই খামারে হচ্ছে প্যারেন্টসগুলা, আর এখানে উপরে হচ্ছে বাচ্চাগুলা। নিচের যে শেড রয়েছে ওই শেডের এক সাইডে হচ্ছে আপনার প্যারেন্টস এবং কি অপর সাইডে হচ্ছে বাচ্চা, আর এখানেও উপরে হচ্ছে মুরগির বাচ্চা রাখা হয়েছে। এই বাচ্চাগুলো কি জন্য লালন পালন করা হচ্ছে? এই বাচ্চাগুলো মূলত বিক্রি করার জন্য লালন পালন করা হচ্ছে। এখানে প্রায় আপনার 2000-এর মতো বাচ্চা রয়েছে। এখানে 1000 বাচ্চা অর্ডার হয়েছে আর 1000 অর্ডার নেব। অর্থাৎ যারা নতুন তারা মূলত এই 1 মাস বয়সের বাচ্চাটাই বেশি নেয়, তো এগুলা সেল করার জন্য লালন পালন করা হচ্ছে। আচ্ছা, এই যে বলেন যে নতুন যারা, তারা 1 মাস বয়সী বাচ্চাটা বেশি নেয়, নতুনরা 1 মাস বয়সী বাচ্চাটা কী কারণে বেশি নিচ্ছে? কারণ যারা নতুন তারা মূলত ভ্যাকসিনটা কিভাবে করা লাগে, কিভাবে ব্রুডিং করা লাগে, কোন দিন ভ্যাকসিনটা করা লাগে, কখন কি ভ্যাকসিনটা দেওয়া লাগে, এটা তারা বোঝে না। যার কারণে দেখা গেছে যারা 1 মাসের বাচ্চাটা নেয়, ওই 1 মাসের বাচ্চাটার মধ্যে ব্রুডিং করা শেষ থাকে এবং কি মারেক্স, রানীক্ষেত, গাম্বুরু এই ভ্যাকসিনগুলো দেওয়া কমপ্লিট থাকে, তখন তাদের আর কোনো ধরনের কোনো রিস্ক থাকে না। এই জন্যই মূলত সর্বপ্রথম যারা নতুন খামারি তারা সর্বনিম্ন যেন 1 মাসের বাচ্চাটা দেওয়া শুরু করে, তখন তাদের জন্য ভালো হয়। আচ্ছা, তাহলে নতুনদের জন্য 1 মাস বয়সী বাচ্চাটা হচ্ছে বেস্ট, ঝুঁকি কম থাকে। জি জি, একেবারে বেস্ট এবং কি ঝুঁকিটা সম্পূর্ণ কম থাকে। আচ্ছা আচ্ছা, 1 মাস বয়সে আপনারা বাচ্চাগুলোকে কয়টা ভ্যাকসিন কমপ্লিট করে থাকেন? 1 মাসের মধ্যে আমরা 5টা ভ্যাকসিন দিয়ে থাকি। যখন 24 ঘন্টার মধ্যে বাচ্চাটা বাইর হয়, ওই 24 ঘন্টার মধ্যে আমরা মারেক্স ভ্যাকসিনটা দিয়ে থাকি এবং কি 4 দিনের মধ্যে রানীক্ষেত প্রথম ডোজ BCRDB, 11 দিনে গাম্বুরু, 18 দিনে গাম্বুরু দ্বিতীয় ডোজ এবং কি 25 দিনে রানীক্ষেত দ্বিতীয় ডোজ আমরা দিয়ে থাকি। আচ্ছা, মুরগি নেওয়ার পরেও তো ডিমের মুরগিকে আর অনেকগুলো ভ্যাকসিন নাকি করতে হয়? জি, আরও অনেকগুলো ভ্যাকসিন দিতে হয়। তো যারা আমার থেকে মুরগি নেয় তা আমাদের সাথে যোগাযোগ রাখলে আমরা সদা সর্বদা তাদের একটা খোঁজখবর রাখি এবং কি তাদেরকে পরামর্শ দেই, সহযোগিতা করি কীভাবে লালন পালন করতে হবে, কখন কি ভ্যাকসিন দেওয়া লাগে। তো তারা যদি আমাদের থেকে মুরগি নেয়, আমরা ওই সুবিধাটা তাদেরকে দিয়ে থাকি। আচ্ছা, মাহফুজ, আপনি কি শুধু 1 মাস বয়সী বাচ্চাটা বিক্রি করতেছেন না বিভিন্ন বয়সের বাচ্চাটা বিক্রি করতেছেন? আমি বিভিন্ন বয়সের মুরগি বিক্রি করি, জিরো বাচ্চা থেকে নিয়ে, যারা জিরো বাচ্চা নিতে চায় জিরো বাচ্চা,
এবং কি যারা 10 দিন 15 দিন 20 দিন 1 মাস 1.5 মাস 2 মাস 2.5 মাস, অর্থাৎ কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা তাদেরকে মুরগিটা দেওয়ার চেষ্টা করি। আচ্ছা আচ্ছা, কাস্টমারের চাহিদা অনুযায়ী আপনাদের কাছ থেকে তারা বাচ্চা সংগ্রহ করতে জি ইনশাল্লাহ কাস্টমারের চাহিদা অনুযায়ী আমাদের কাছ থেকে মুরগি সংগ্রহ করতে পারবে। আচ্ছা আচ্ছা। প্রতি মাসে কি পরিমাণ বাচ্চা আপনার সেল হয়ে থাকে? প্রতি মাসে 10 থেকে 12,000 বাচ্চা সেল হয়, কোনো মাসে বেশি কখনো কম। এভারেজ যদি ধরে তাহলে 8 থেকে 10,000 বাচ্চা প্রতি মাসে সেল হয়। ফার্মি মুরগির বাচ্চার চাহিদাটা কখন বেশি থাকে? ফার্মি মুরগির বাচ্চার চাহিদাটা এই যে বর্তমান যে সময়টা যাচ্ছে, যেমন শীতকালে একটু কম চলে, যখন গরমটা আসে তাহলে অনেক চাহিদা থাকে। কারণ এই মুরগিটা এমন একটা মুরগি যে মুরগিটা শীত এবং গরম উভয়টাই সহ্য করতে পারে, যার কারণে দেখা গেছে গরমের সময় মানুষরা এই বাচ্চাটা নিতে আগ্রহ বেশি প্রকাশ করে। আচ্ছা, ফার্মি মুরগিটা কতদিন বয়স থেকে ডিম দেওয়া শুরু করে? ফার্মি মুরগিটা যদি কেউ যত্ন সহকারে লালন পালন করে তাহলে 4 মাস প্লাস, অর্থাৎ 4 মাস 4.5 মাসের থেকে শুরু করে ফুল রানিংয়ে আসতে 5 মাস কিংবা 5.5 মাসের মধ্যে ফুল রানিংয়ে চলে আসে। কতদিন ডিম পাওয়া যায় ভালো? এই মুরগিটা যখন ডিম দেওয়া শুরু করে আলহামদুলিল্লাহ যথেষ্ট ডিম দেয়, আপনার 80, 85, কখনো কখনো 90% দেয়। এভারেজ যদি ধরি আমরা 75%, 80% ধরতে পারি। তো এই মুরগিটা টানা 18 মাস পর্যন্ত ভালো পরিমাণে ডিম দেয়, তারপরে ডিমের সংখ্যাটা একটু কমিয়ে দেয়। আচ্ছা আচ্ছা, এটা তো মূলত ডিমের জন্যই পালন করে, যেহেতু ডিমের এই মুরগিটাকে বলা হয় ডিমের রানী। অর্থাৎ বাংলাদেশের মধ্যে আমি অনেক মুরগি দেখেছি, এই সব মুরগি থেকে সবচেয়ে বেশি ডিম যে মুরগিটা দেয় সেই মুরগিটার নাম হচ্ছে মিশরীয় ফার্মি মুরগি, যেটা আমরা কাস্টমারদেরকে দিয়ে থাকি। আচ্ছা আচ্ছা, তো মাহফুজ ভাই, কেউ যদি 200 মিশরি ফার্মি মুরগি পালন করে থাকে ডিমের জন্য, সেক্ষেত্রে তার কেমন পুঁজি লাগতে পারে এবং সেখান থেকে সে কেমন টাকা মাসে আয় করতে পারে? জি, যদি কেউ 200 মুরগি ক্রয় করে, দেখা গেছে 200 মুরগি 1 মাস বয়সের বাচ্চাটা যদি নেয়, 200 মুরগির দাম 25,000 26,000 টাকা। এবং কি ডিমে আসার আগ পর্যন্ত 4 মাসের যে খরচটা ওই মুরগি কিনা সহ নিয়ে তার 70,000 টাকা খরচ হবে ডিমে আসার আগ পর্যন্ত। যখন মুরগিগুলো ডিম দিবে, আপনি যদি 70%ও ধরেন, হিসাব হলো 100 মুরগি থেকে 70% ডিম হলে বা 75% হলে 150 ডিম। এই 150 ডিম আপনি যদি দৈনিক 15 টাকা করেও বিক্রি করেন, মোটামুটি আপনার অনেক টাকা। আপনার খরচটা যাইয়া মোটামুটি মাসে দেখা গেছে আপনার 20 থেকে 30,000 টাকা বা 25,000 টাকা প্রতি মাসে ইনকাম করা সম্ভব। তাহলে তো মানে একদম অল্প পুঁজি বিনিয়োগ করে এখানে ভালো একটা টাকা আয় করা পড়ে। একেবারেই সম্ভব, তবে এটা শর্ত হলো আপনি লেগে থাকতে হবে। যদি অল্প কিছুদিন পালন করে 2 মাস 3 মাস 4 মাস, তাহলে কিন্তু সে সফলতা অর্জন করতে পারবে না, এই টাকাটা ইনকাম করতে পারবে না। কেন? কারণ এই মুরগিটা পালন করার ক্ষেত্রে প্রথম 1 মাস 2 মাস 3 মাস 4 মাস শুধু আপনার ব্যয় করতে হবে, আপনার ক্যাশ টাকা ব্যয় করতে হবে, প্লাস আপনার শ্রম দিতে হবে, ডাবল খরচ। যখন মুরগিটা ডিমে আসবে তখন থেকে আপনার ইনকামটা শুরু হবে। আচ্ছা, তো মাহফুজ, এই যে আপনি যেটা বললেন যে 70-80 হাজার টাকা বিনিয়োগ করে 20-30 হাজার টাকা, 30,000 না, যদি 70,000 টাকা বিনিয়োগ করে মাসে 20,000 টাকা আয় করা যায়, তাহলে কিন্তু অনেক কিছু। অনেকে চাকরির পিছনে ঘুরতেছে, লাখ লাখ টাকা খরচ করতেছে, কিন্তু চাকরি পাচ্ছে না, বেকার হয়ে কিন্তু বসে রয়েছে। চাইলে কিন্তু তাহলে বেকাররা এই কাজটা করতে পারে। কিন্তু আমরা কিন্তু আবার দেখে থাকি যে অনেকেই কিন্তু খামারও শুরু করে, যারা বেকার রয়েছে এই ধরনের ভিডিওগুলো দেখে কিন্তু তারা খামারও শুরু করে। পরবর্তীতে দেখা যায় শেড থাকে, খামার পড়ে রয়েছে, কিন্তু খামারে মুরগি নাই, লাখ লাখ টাকা তারা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। তো আসলে মুরগি পালনে কি কারণে লস হয়ে থাকে সেই বিষয়ে যদি একটু আপনি আসলে এই ফার্মি মুরগিটার যেহেতু আমার অভিজ্ঞতা আছে, এই ফার্মি মুরগিটা পালন করলে আপনার লং টাইম চিন্তা ভাবনা করে পালন করতে হবে। কেউ 2 মাস 3 মাস পালন করে যদি ছেড়ে দেয় তাহলে তার আগাগোড়া সম্পূর্ণ লস হবে। এই মুরগিটা আমি একটু আগে বলেছিলাম যে আপনার লং টাইম, অর্থাৎ ডিমে যখন আসবে, ডিমে আসার আগ পর্যন্ত শুধু খরচই আপনার হবে। যখন ডিমে আসবে তখন আপনার ইনকামটা শুরু। ওই ডিম বিক্রি করার টাকা দিয়া কি আপনার ফিটে আনতে পারবেন এবং কি যাবতীয় খরচ যাওয়ার পরে আপনার টাকাটা থাকবে। তো মাহফুজ, আপনি তো ছোট বড় প্রায় মিলিয়ে 5-6 হাজার মুরগি পালন করতেছেন। জি ভাই। সেগুলোকে আপনি একাই পালন করতেছেন না কর্মচারী রয়েছে? আলহামদুলিল্লাহ আমি একই পালন করতেছি, এগুলা কোনো কর্মচারী লাগে না। এগুলা চাইলে অনেক নারী উদ্যোক্তা আছে যারা সংসারের কাজের পাশাপাশি তারা নিজেরাই করতে পারে। এই মুরগিটা এমন একটা মুরগি আসলে যে 3 বেলা শুধু আদার পানি দিলে হয়, আর শুধু একটু খেয়াল রাখা কখন কি লাগে না লাগে, এগুলাই, অন্য কোনো বাড়তি কোনো কাজের চাপ নাই। আচ্ছা আচ্ছা। তো মাহফুজ, এই যে চাকরি ছেড়ে আপনি এখন এই ফার্মি মুরগি পালন করতেছেন প্রায় 6 বছর ধরে, বর্তমানে কি অবস্থার মধ্যে রয়েছেন আসলে যদি আমরা একটু জানতে চাই? বাচ্চা বিক্রি করে প্রতি মাসে খরচ টরচ বাদে কেমন কি লাভ থাকতেছে আপনার? আলহামদুলিল্লাহ আমি আসলে যখন চাকরি করতাম তখন সংসার চালাইতে কষ্ট হয়ে যেত। এখন যখন বিজনেস করতেছি আলহামদুলিল্লাহ, কত টাকা ইনকাম করি সেটা বলবো না, কারণ কম বেশি হয়। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, যেভাবে আছি শুক্রিয়া আলহামদুলিল্লাহ। যে বাড়ির ছাদে দেখতে পাচ্ছি, বাড়িটাও নতুন দেখতে পাচ্ছি। জি, এই বাড়িটা সম্পূর্ণ আলহামদুলিল্লাহ এই ব্যবসার টাকা দিয়ে আমি করেছি আপনাদের দোয়ায়। আচ্ছা দর্শক, আপনারা দেখুন, এই যে দেখেন যেখানে দাঁড়িয়ে রয়েছে, পিছনে হচ্ছে কি এটা সিলার করে রাখছেন নাকি? যে এটা মূলত সিলার করে রেখেছি, উপরে দোতলার 2টা রুম আর নিচে হচ্ছে 5টা রুম, মূলত এখানে সিলার করে রেখেছি। এখানে আপাতত
আপাতত মুরগি পালি। আচ্ছা আচ্ছা, নিচতলা কমপ্লিট। হ্যাঁ, নিচতলা কমপ্লিট, নিচতলা আমরা থাকি, পরিবার নিয়ে সবাই থাকি। 6 বছর আইডি বাড়িটা করেছেন? আলহামদুলিল্লাহ 6 বছর একটা ইনকাম। বাড়ি করতে তো অনেক টাকা লাগে ভাই। অনেক টাকা লাগে আলহামদুলিল্লাহ। কেমন টাকা খরচ হয়েছে বাড়ি করতে? এই বাড়িটা করতে আমার 75 লক্ষ প্লাস খরচ হয়েছে। মুরগির আই দিয়ে? জি, মুরগির আই দিয়ে। আর তো বলতে পারি যে 75 লক্ষ 6 বছরে, যেখানে আপনি এটা সঞ্চয় করে মানে এই বাড়িটা করেছেন, এখানে আপনি চলা সংসারে একটা খরচ আছে, প্রতি মাসে আপনার প্রায় 1.5-2 লক্ষ টাকা তো নিশ্চিত। আলহামদুলিল্লাহ, কখনো আরও বেশি হয়েছে, আবার কখনো কম হয়েছে। সিজন যখন ব্যবসার সিজন থাকে তখন 2 লক্ষ, 2.5 লক্ষ, 3 লক্ষ, কোনো মাসে 4 লক্ষ টাকা ইনকাম হয়েছে। আবার কখনো দেখা গেছে মাত্র 50,000 টাকা ইনকাম হয়েছে। অর্থাৎ এটা হচ্ছে সেলের উপর নির্ভর করে। আচ্ছা আচ্ছা, যেহেতু আপনি শুধু ডিম বিক্রি করে কিন্তু এই লাখ লাখ টাকা আয় করেন না, এটা হচ্ছে বাচ্চা বিক্রির উপর। জি, বাচ্চা উৎপাদন করে, কারণ ডিম বিক্রি করলে আপনার মোটামুটি চলা যায়, আহামরি কোনো ইয়া না, মোটামুটি সংসার চালানো যায়। আর যদি কেউ বাচ্চা উৎপাদন করে বিক্রি করতে পারে তাহলে এখানে মোটামুটি প্রফিটটা বেশি আসে। সেলের যে জায়গাটা থাকতে হবে, জি, লালন পালন করলেই হবে। হ্যাঁ, সেল যখন আপনি বর্তমানে যদি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনভেস্ট করেন, যদি আপনার মার্কেটিং করা সম্ভব না হয় সেক্ষেত্রে আপনার কোনো লাভ নাই। আর যদি আপনার ছোট্ট একটা কুড়েঘর একটা দোকান দিয়ে বসেন, যদি সেটা মার্কেটিং করা হয় সেক্ষেত্রে আপনি অবশ্যই কাস্টমার আসবে এবং কি আপনি বিক্রি করতে পারবেন। তো মাহবুব ভাই, এই খামার নিয়ে কী পরিকল্পনা রয়েছে? মাহবুব, এই খামার নিয়ে আপনার ভবিষ্যৎ কী পরিকল্পনা রয়েছে? ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে, যেহেতু আমি একজন উদ্যোক্তা এবং কি আমার থেকে নিয়ে অনেকে হাজার হাজার উদ্যোক্তা তৈরি হচ্ছে, এবং কি আমি চাই প্রতিটি ঘরে ঘরে একটি বাড়ি একটি খামার, সবাই যেন অন্ততপক্ষে যদি খামার নাও করে ব্যবসার উদ্দেশ্যে, অন্ততপক্ষে 20টা 30টা 50টা মুরগি পালন করে যেন তাদের পরিবার, বাচ্চা কাচ্চা বা পরিবারের চাহিদা, ডিমের চাহিদা পূরণ করতে পারে। এইভাবে যেন তারা অন্ততপক্ষে কিছু মুরগি হলেও পালন করে, এবং কি আরও ব্যাপক বড় আকারে করার চিন্তাভাবনা রয়েছে। আচ্ছা মাহবুব ভাই, কথা বলে খুবই ভালো লাগলো। আপনার খামারের ভবিষ্যৎ সফলতা কামনা করে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। জি, ইনশাল্লাহ আপনিও ভালো থাকবেন।